পিকুতে এই ধরনের একটা নেচার দেখানো আছে, কিন্তু সেটা ন্যাচারালি আছে। এটা কিন্তু তা না, এটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার আছে, এটা মজা আছে, ড্রামা আছে। আর আমার কাছে এই ছবিটার বিশেষত্ব বলবো এই জন্যে, ওটাতেও ছিল রাগারাগিটা খুব বেশি করতো, কিন্তু যেটা আমাকে যেটা বেশি ইন্টারেস্টিং এই জন্যে, ছবিটা বোরিং হবে না কখনো, যেহেতু এর ভেতরে একটা ড্রামা চালু রাখে বাবা, চেঁচামেচি চিমের সঙ্গে ঝগড়া এগুলো থাকে বলে, তাহলে দুজনে মন খারাপ হলো তো দু ঘরে গিয়ে শুয়ে পড়লো, এটা তো নর্মালি হয়, কথাই বলে না। কথা বললে না বললে তো ছবি হবে না, তো ছবিতে এখন কথা বলতে হবে, সেই কথা বলাটা খুব ইন্টারেস্টিং ভাবে স্ক্রিপ্টে আছে। আচ্ছা, রুক্মিণী দিকে দেখা যাচ্ছিল ট্রেলারের সময় যে ইমোশনাল হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে তুমিও কি কোথাও ইমোশনাল হয়ে গেছিলে বা নিজের বাবার জীবনটা মনে করছিলে, মানে যেখানে তুমি তোমার মেয়েও আছে? আমার মেয়েকে যতবারই ওর সঙ্গে কাজ করছি, যখনই কাজ করি ওকে দেখলেও আমি আমার মেয়েকে মিস করি, এটা সেটা ও ফিল আপ করে। আর তোমার দ্বিতীয় কাজ জাস্ট লাইক মাই ডটার আচ্ছা কি অ্যাকচুয়ালি। বলো 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 না, বলে যাও। হ্যাঁ, তাও বলতে পারো তুমি কিছুটা। আমরা যখন লাস্ট হাঁটছি যেটা আমরা, তখন কিন্তু মনে হয় তাই, মেয়ে মিস করছে যে বাবা নিয়ে যাচ্ছে না, তো মেয়েই আমায় নিয়ে যাচ্ছে, ও একটু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আর যেটা আমার থেকে এগিয়ে। ইউজুয়ালি আমরা যেটা হয়, ন্যাচারালি হাঁটি হাঁটি পাওয়া বলার জন্য আমরা এগিয়ে থাকি, বাচ্চাটার পিছিয়ে তাকে আমরা নিয়ে আসি। তো এখানে মেয়ে অনেক সময় আমাকে গাইড করছে, খুব মজা। এইটুকু বলতে পারি, অনেক রকম টুকরো টাকরা মজা, অনেক কিছু হতো। আর এই ডিরেক্টরের পেছনে আমরা একটু লাগতাম, সে কথাই বলে না প্রায়, বসে থাকে, এসে বলে খালি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চ্যাম্পের পর আবার দুজন একসাথে, সেখানেও তোমায় দেখা গেছিল এক পিতৃসুলভ আচরণ ছিল তোমার হিন্দি। তো এই শুট করতে গিয়ে কি সেই ছবির কথা মনে পড়েছে বা বলা হয়েছে? ডেফিনেটলি। এখন অনেকগুলো ছবি এই ধরনের আমি করি, তো যেমন ধরো আমি যে পর্ণসবরী করেছি, বা যেটা করেছি আমরা নিকশ ছায়া করছি সিরিজটা, যেটা তাতেও এই যে ভাদুড়ি মশাই যেটা আমি করি, সেই নীরেন ভাদুড়িটাও কিন্তু এক ধরনের মানে পিতৃপ্রতিম চরিত্র বলতে পারো তুমি, সেও একটা ফাদার ফিগার। ওরা সব বাকি যেগুলো পাঠ করে, গৌরব টৌরব সবগুলো সব আমার সেই ছেলে মেয়ের মতো। তো সেইটা আমার রোলগুলোতে সেগুলো এখন আসছে আমার এজ অনুযায়ী, যেগুলো আমি পাচ্ছি সবই পাচ্ছি। আরো অনেক আগেও করেছি আমি, ওই পিতামাতার সন্তান করেছি, এগুলো সবগুলোতে ওই ধরনের জিনিস ছিল। আচ্ছা, রুক্মিণীদের ফার্স্ট এর যে একদম ক্যারিয়ারের শুরুতে চ্যাম্প হয়েছিল, আর এখন 7 বছর পর আবার রুক্মিণীদের সাথে তোমাকে দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে রুক্মিণীদের অভিনয় জীবনে কি কি চেঞ্জ হয়েছে? মানে সেটা অত আমি বলতে পারবো না, কারণ ওটাতে ও খুব বেশি ও ছিল না, আমিও অত ছিলাম না, দুজনের সিন ছিল না, সেই জন্য আমি তখন ওকে ওয়াচ করিনি। এবার দেখলাম মানে মাচ ম্যাচিওর, দারুণ ভালো অভিনয়, খুব ভালো অভিনয়। না, এটা আমাদের ক্ষেত্রে হয় না। অনেক এমনিতে অনেক সফিস্টিকেটেড লাইফ লিড করি, আর অনেক ডিস্টেন্স থাকে, কাজে মানে ওর ওখানে গিয়ে যে কদিন থাকি, বা ও এখানে এসে যখন থাকে, তখন ওরকম মোমেন্ট তৈরি হওয়ার সুযোগই থাকে না, কারণ তখন আমরা যেটা মিস করি, যেটা কম্পেনসেট করতে চাই। ও একটা অনেক দুর্ভাগ্য যে নামটা সবসময় চিরঞ্জিত পেরেছে, দীপকের থাকে। আমরা যেটা দেখতে পেলাম, যেটা দেখে আমারও ভালো লাগলো ট্রেলারে, তোমার চিরঞ্জিত চক্রবর্তীর সত্তাও রয়েছে, দীপক চক্রবর্তীর সত্তাও রয়েছে। এটা যেহেতু এটা কমার্শিয়াল ছবি, সেই জন্য আমাকে চিরঞ্জিতকেও বাঁচিয়ে রাখতে হয়েছে, পার্সেন্টেজটা ভাগ করেছি। কিন্তু এই ছবিটার মধ্যে কিছু কিছু সিকোয়েন্সেস আছে যেটা চিরঞ্জিত করেছে, কিন্তু বেশিরভাগ ছবিটার মুডটা হচ্ছে কিন্তু দীপক। আর খুব ভালো হতো, কেউ তো করছে না, যদি দীপক চক্রবর্তী নিউকামারকে কেউ চান্স দিত, মানে নামটা ইউজ, যাকেই বলি বাড়ি হলে এলে ঋতুপর্ণকে বললাম, সে বললো না না, অর্থা করেছে দীপক, কিন্তু চিরঞ্জিতের নাম থাকবে, কারণ চিরঞ্জিত সেলেবল, বিক্রি হয়। আবার এই চতুষ্কোণেও বললাম ওকে, এটা কিন্তু দীপকদা, এটাকে দীপকদা করেছে, এটা তো চিরঞ্জিত করে, তাহলে নামটা দিয়ে দেয় নিউ কামার দীপক চক্রবর্তী, তাহলে একটা নতুন আর্টিস্ট আসবে। আর পৃথিবীতে প্রথম ঘটবে যে একজন অ্যাক্টর যে দুটো নামে ছবি দেবে, এরকম পৃথিবীতে কখনো হয়নি আজকে, তো রেকর্ড।
মানে এই ছবিটা দেখতে গেলে দীপক চক্রবর্তী করেছে, মানে আমরা পাশের এতে হলে ঢুকলে চিরঞ্জিত চক্রবর্তী করেছে, কিন্তু এই ছবিটা এরকম দেখতে কোনোদিন হয়নি। এর মাঝখানে কাজ করেছি প্রচুর, প্রচুর না, টুকটাক কাজ করেছি, কিন্তু মানে ওগুলো এখনো ওই যা হয় আর কি, কাজটা শেষ হওয়ার পরেও তো একটা লম্বা প্রসেস থাকে, তো সেই প্রসেসিং এর মধ্যেই সব চলছিল আর কি। হাঁটিটা এবার বেরোবে আর কি, তার সাথে সাথে অন্যান্য কাজকর্মগুলো আস্তে আস্তে প্রমোট শুরু হয়েছে। তো আশা করছি এই যে মাঝখানে এতদিনের একটা গ্যাপ ছিল, তার মাঝখানে যে কাজকর্ম হয়েছে তার ফলগুলো এবার ফল পাড়ার সময় হয়েছে। তো এবং অবভিয়াসলি হাঁটি পাপা খুব ভালো একটা প্রজেক্ট, যে কনসেপ্টটা নিয়ে গল্পটা সেটা আমাদের প্রত্যেকের বাড়ির গল্প, এটা আমরা প্রত্যেকে আমাদের লাইফেও দেখেছি এবং ওই পুরো জিনিসটা প্রসেসটা হয়েছে। আর তার মধ্যে এই যে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল এটা প্রিমিয়ার হচ্ছে, এটাও একটা খুব বড় পাওয়া। আমরা যারা নতুন কাজ শুরু করছি আমাদের বোধহয় সব থেকে বেশি আমরা যেটা প্রয়োজন মনে করি এক্সপোজার, ঠিকঠাক জায়গাতে। তো আশা করছি সেই এক্সপোজারটা আমরা এটাতে পাবো। এবার দেখা যাক। রুক্মিণী চিরঞ্জিত কাজ করে খুব ভালো, এবং মানে শুধু ওই দুজন না, বাকি যে তিনজন আছে, তুলিকা দি, অঞ্জনা দি, সন্দীপ দা, প্রত্যেকটা মানুষের সাথেই কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। রুক্মিণীর সাথে আমার একটু আগে দেখা হয়েছিল স্ক্রিপ্ট রিডিং এর সময়, এবং প্রথম দিন থেকেই ওই কি বলে আইস ব্রেকিং যে ব্যাপারটা সেটা খুব ভালো হয়েছিল এবং খুব স্বতঃস্ফূর্ত। রুক্মিণী প্রচন্ড ডেডিকেটেড এবং খুব স্বতঃস্ফূর্ত, এবং বাকি প্রত্যেকে, চিরঞ্জিত দার প্রচুর গল্প, সন্দীপ দা অঞ্জনাদির সাথেও প্রচুর আড্ডা, তুলিকাদির সাথে, তুলিকাদি তো দারুণ মজার লোক, মজার মানুষ, সন্দীপ দার সাথে প্রায় বন্ধুত্বর মতনই একটা ব্যাপার ঘটে গেছে। তো খুব আনন্দের সাথে কাজ করেছি। হ্যাঁ, অনেকটা, কারণ চরিত্রটা খুব ইন্টারেস্টিং। আমি মানে মাঝখানে সিরিয়াল করতে পারছিলাম না অনেকদিন, কারণ প্রচন্ড টাইম টেকিং একটা প্রসেস। তো মাঝখানে অন্যান্য কিছু দায়িত্বও ছিল, অন্য কিছু কাজকর্ম করছিলাম আমি, সেটার জন্য ঢুকছিলাম না। তো লাস্ট 3-4 মাস ধরে মোটামুটি বুঝতে পারছিলাম যে এবার ঢুকতে পারবো। তো বিভিন্ন কাজের কথা হচ্ছিল, কিন্তু হয় টাইমের প্রবলেম বা অন্যান্য কিছু নিয়ে ব্যাপারগুলো ক্লিক করছিল না। এবং আমিও এরকম একটা কিছু চরিত্র, মানে যেহেতু আমি কম কাজ করি, তো ফলে আরো একটা চার থাকে নিজের মধ্যে যে একটু এমন কিছু চরিত্র করব যেটা আগের থেকে অন্যরকম হবে, বা আগে যেগুলো করিনি সেটা আমি খুব মেনটেন করার চেষ্টা করি। আমি যে কটা চরিত্র করি যেটুকু সুযোগ পাই। তো চরিত্রটা খুব অসাধারণ, প্রোমোটাও করে খুব ভালো লেগেছে, লোকজনেরও ভালো লেগেছে। তো মানে মজার কথা, মানে খুব ফরচুনেট আমি যে দুটো প্রোমো রিলিজ হয়েছে, এর মধ্যে দুটো প্রোমোই মানুষের খুব পছন্দ হয়েছে। তো আর দেখা যাক কতটা কি হয়। দর্শকদের বলবো শীতকাল আসছে, সুস্থ থাকুন, মন দিয়ে আমাদের কাজ দেখুন, ভালো থাকুন। হাঁটি পা অবশ্যই থিয়েটারে দেখতে যাবেন, তার সাথে সাথে আমার সিরিয়াল আসছে সেটাও দেখবেন মন দিয়ে। আমি নিশ্চিত দুটোই আপনাদের খুব ভালো লাগবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে দুটো কাজই খুব ভালো কাজ, সাবজেক্ট খুব ভালো। এবার বাকিটা দেখা যাক কি হয়। মেয়ে তো শেখায়, কিন্তু আমার মনে হয় যে একটা বয়সের পর, আমি যেটা বলছিলাম যে আগে আমাদের মা বাবারা না আমাদেরকে প্যারেন্ট করে, একটা বয়সের পর আমরা তাদেরকে শাসন যেটা করি। ওর মার সম্বন্ধে বলছিল এক্ষুনি, সেটা প্যারেন্টিং হয়। সেইটাই তো, সেই দিক থেকে হয়তো এই ছবিটা যে প্রথম যখন টিজার বেরোয় তখন সবাই ভাবে যে এটা সম্পর্কের গল্প, এটা হয়তো দায়িত্ববোধের গল্প, একটা রেসপন্সিবিলিটির গল্প। কিন্তু এখন ট্রেলার যখন সবাই দেখে নিয়েছে, এটা বুঝছে যে শুধু যে বাচ্চারা শাসন করে মা বাবাকে তা নয়, কিন্তু একটা বয়সের পরে স্পেশালি যখন কোনো সিঙ্গেল প্যারেন্ট হয়, যেটা আমিও কোথাও না কোথাও অনুভব করি আজকে মাকে একা পেয়ে, যে তাদের একটা সঙ্গী দরকার, আর কিছু না, একটা কথা বলার লোক দরকার। আজকে এত ব্যস্ত, আজকে আমি ইন্টারভিউ করছি, বাড়িতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, ট্রায়ালস করছি, কালকে আবার প্রমোশন আছে, এই আছে, শুট আছে, মায়ের সঙ্গে কথা কখন বলবো? একটা যদি কোম্পানি করা যায়, তো প্রফেশনাল কোম্পানি, যারা এই মানুষগুলোর সঙ্গে গিয়ে একটু গল্প করে আসে, সেই 1 ঘন্টা। তো সেই কম্প্যানিয়নশিপের গল্পটাও হাতনাতে পাতা। এটা খুবই খুবই সুন্দর একটি গল্প, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা ঘটতে দেখি যেগুলো সিনেমার পর্দায় তুলে ধরা হয় না। তো সেরকমই একটি জিনিস এই সম্পর্ক। যেরকম ছোটবেলায় বাবা মা আমাদেরকে মানুষ করে যখন আমরা ছোট থাকি, শিশু, আবার সেই শিশু সুলভ বিষয় হয়ে যায় যখন একটা মানুষ বার্ধক্যে পৌঁছায়, তখন একটা শিশু এবং একটা বয়স্ক মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। সেই শিশু সুলভ মানুষগুলোকে সামনে রাখতে হয় ছেলে মেয়েদেরকে। তো এবং যেখানে মা নেই
এবং বাবাকে, ওই দুরন্ত বাবাকে সামলাতে হচ্ছে। তো সেটা একটা দুর্দান্ত সম্পর্কের গল্প, আমার মনে হয় সবার ভালো লাগবে, রিলেট করতে পারবে নিজের সাথে। আমার খুব খুব ছোট একটা চরিত্র, আমি বিশেষ কিছু বলছি না, আমার একটাই দৃশ্য, এবং আমি এখানে চিরঞ্জিত চক্রবর্তীর ফ্যান। এবার কেন সেটা ছবিটা দেখলে সবাই বুঝতে পারবে। চরিত্র তো ছোট বড় ওরকম হ্যাঁ, হয় না তো। হ্যাঁ। আজকে ট্রেলার লঞ্চ, পোস্টার লঞ্চ, কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। অর্ণব আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু আমরা। তো ওর ছবি হলেই ও যেমনই বলুক আমি চলে আসবো, এসে করে দেবো, আমি জানি। তো ওর সাথে আমি সবসময় চেয়েছি ওকে সাপোর্ট করতে। আমরা ইনফ্যাক্ট আরো একটা ছবি করেছি, সেটা এখনো মুক্তির অপেক্ষায়। তো অল দ্য বেস্ট, পুরো টিমকে অল দ্য বেস্ট, এবং খুবই আনন্দিত। চিরঞ্জিত দা রুক্মিণী দি স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কি? খুবই সুন্দর, খুবই সুন্দর। চিরঞ্জিত দার সাথে তো আমার এর আগে পরিচয় ছিল, এবং কোনোদিন স্ক্রিন শেয়ার করিনি, কিন্তু ওই বললাম না, ছোটবেলা থেকে যাকে থেকে বড় হয়েছি। আর ওই সময় আমরা যখন বড় হচ্ছি তখন তো সিনেমা সিলভার স্ক্রিন জুড়ে চিরঞ্জিত চক্রবর্তী একটা বড় না, আমরা যেটা বলি দা টাইম অফ গোল্ডেন এরা। হ্যাঁ, তো সেই সময় যে আমার স্টার, ছোটবেলার স্টার, তার সাথে স্ক্রিন শেয়ার করা অত্যন্ত আনন্দের, এবং নার্ভাসনেসও ছিল। কিন্তু চিরঞ্জিত এতই ফ্রেন্ডলি মানুষ এবং এতই খোলা মনের মানুষ, কখনোই বুঝতে দেয়নি যে আমি এত বড় একজন স্টারের সাথে অভিনয় করছি। তো উনি একেবারে আমাকে ফ্রি করে দিয়েছিলেন, এবং খুব মজার একটা চরিত্র। আমাদের ইন্টারাকশনটা না খুব ঝগড়াঝাটি মজার একটা ইন্টারাকশন। তো সেই চরিত্রে আমি কখনোই মনে হয়নি যে আমি চিরঞ্জিত চক্রবর্তীর সাথে অভিনয় করছি, আর মনে হচ্ছে ওই চরিত্রটার সাথে অভিনয় করছি। তো অনেক ধন্যবাদ চিরঞ্জিত দাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ এই ছবিকে সাপোর্ট করুন, দেখতে আসুন। আগামী 20শে নভেম্বর রিলিজ করছে হাঁটি হাঁটি পাপা। তো আপনারা প্লিজ সব পরিবারে আসুন, কারণ এটা সব পরিবারের সাথে একসাথে দেখার ছবি। তো সবাই নিজের বাবা মা সবাইকে নিয়ে আসুন দেখতে। এই ছবিতে রেকর্ডিংটা বহুদিন আগে হয়েছে, তো আমার এটা এখানে এসে ডাইরেক্টরের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়লো আমার একটা নয় দুটো গান রয়েছে ছবিতে, দুটো ভিন্ন স্বাদের গান, সেই জন্য আমার মনে হয় একটা বাড়তি পাওয়া। একটা প্রেমের গান আছে, একটা একটা বিয়ের কিছু সিচুয়েশন আছে ছবিতে, সেরকম একটা সিচুয়েশনের গান রয়েছে। দুটোই নায়িকার জন্য গেয়েছি, এবং রুক্মিণীদির জন্য এর আগেও প্লেব্যাক করেছি আমার, ইনফ্যাক্ট এই বছরেরই রিলিজ বিনোদিনী। সো ইয়েট অ্যাগেন দ্য সেম কম্বিনেশন, সব মিলিয়ে। আর রণজয়ের সুরে গাইতে সবসময় ভালো লাগে, নিজে এত গুণী, এত ভালো লেখে। এরকম প্রচুর সুরকাররা এখন উঠে আসছে যারা নিজেরা খুব ভালো লিখতে পারে। তো এরকম মাল্টি ট্যালেন্টেড সুরকারদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। রুক্মিণীদির সাথে এর আগেও বলেছো কাজ করলে। হ্যাঁ, অফকোর্স অ্যাজ অ্যানাদার পার্সন ফ্রম দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এমনি তো আলাপ ছিলই, বাট বিনোদিনীর সময় একসাথে আমরা প্রমোশনও করেছি, টেলিভিশনে নানান শোতে গেছি। তো তখন কথা হয়েছে, তখন যোগাযোগটা আরো বেড়েছে। তো ভীষণ জলি, আমি যেটুকু চিনি ভীষণই জলি, এবং শি ইজ ভেরি গুড অ্যাট প্রমোটিং হার ফিল্মস, এটুকু আমার দেখে মনে হয়েছে। কারণ আমি সকাল থেকে ওর হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেখছি মাঝে মাঝেই এই ছবির হাঁটি হাঁটি পাপার লুকস গুলো পোস্ট করছে, এবং ভেরি ভেরি পার্টিকুলার, প্রফেশনাল আমার মনে হয় যে। এবং ডাইরেক্টর বাকি যারা অ্যাসোসিয়েটেড তাদের সঙ্গেও ওর কি সমীকরণ, তারা যখন বলে তখন সেটা থেকে বোঝা যায় যে শি ইজ ভেরি ভেরি প্রফেশনাল, নিজের কাজটায় খুব ঝাঁপিয়ে পড়ে প্রাণ দিয়ে কাজটা করে। তো সেটা খুব ভালো। আজকে ট্রেলার লঞ্চ, পোস্টার লঞ্চ, কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, কারণ চিরঞ্জিত কাকু আছে, সেটাও আরেকটা এক্সাইটমেন্টের কারণ। সো আশা করছি আজকে অনেকদিন পর দেখা হবে, যদি উনি আসতে পারেন। সো এসেছেন, ও বাহ, খুব ভালো। সো নিশ্চয়ই দেখা হবে আশা করছি। তো ছবির ফার্স্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাবা মেয়েকে নিয়ে ওরকম ভাবে কোনো সিনেমা আমি রিকালেক্ট করতে পারছি না আমি দেখেছি কিনা। তো থিমটা ইটসেলফ আমার মনে হয় খুব সেন্টিমেন্ট প্রভোকিং একটা থিম, কারণ মেয়েরা তো বাবার খুব আদরের হয় জেনারেলি। সো সেই জিনিসটা আমার মনে হয়, এই ছবির গল্পটা আমি জানি না, সো সেটা ক্রমশ প্রকাশ্য, বাট পুরো থিমটা আমার খুব ভালো লেগেছে। এই থিমের সিনেমা আমি দেখিনি। যদি কোনো একটা গান, আমার গানগুলো মনে নেই তো আমার। গঙ্গাবক্ষে বসে, আচ্ছা, গান শুনতে ইচ্ছে করছে এখন তোমাদের? এতক্ষণ বক বক করলাম। আচ্ছা, আচ্ছা, আমারই একটা হিন্দি গান গাইতে হবে। দিওয়ালিতে যে গানটার সবচেয়ে বেশি রিলস বানাচ্ছিল লোকেরা, सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं, तन में मन में और नयन में दिए जल उठते हैं,
आजा पिया आजा तेरे ही लिए जलते दिए। শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে শীতকাল পড়ছে, মানে ভারতবর্ষে তো শীতের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, মানে এই কয়েকটা 2-3টে মাস একটু ঠান্ডা, একটু সবাই আনন্দ করব। তাই এই ফেস্টিভ সিজনটা, যেটা দুর্গাপুজো থেকেই যেই আবেশটা শুরু হয়ে যায়, মানে যেই মুডটা তৈরি হয়ে যায়, সেই মুডটা শীতকালে গিয়ে আরো আমার মনে হয় সেই আনন্দের পারদটা আরো ওপরে ওঠে। তো সেই জিনিসটাকে জিইয়ে রাখুন, খুব আনন্দ করুন, ভালো সিনেমা দেখুন, ভালো গান শুনুন, আনন্দে বাঁচুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।